তোমাদের চোখের সামনে যাদের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা নয় তারা টাকা পাচ্ছে, অথচ তোমরা যে গরিব এই যোজনার টাকা পাওয়ার যোগ্য অথচ তোমরাই পাচ্ছ না। তোমরা জানো অনেক বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, পৌরসভাতে এই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে, আর অফিসের স্টাফরা কিছু বলতেই পারছে না। এইরকম আরও অনেক খারাপ ঘটনা ঘটছে। আবার এমনও হতে পারে এই রকম খারাপ ঘটনা হয়তো তোমার সঙ্গেও ঘটছে, তুমি তা বুঝতে পারছো না। আজ আমরা এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা, যেগুলো না ঘটলেই হয়তো ভালো হতো, এগুলো নিয়েই আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, কোনো স্কিপ না করেই। আর ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আর আমি অভিজিৎ। 2026 সালে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার যে কতগুলো ভালো প্রকল্প নিয়ে এসছে, তার মধ্যে অন্নপূর্ণা যোজনা হচ্ছে সবথেকে বেস্ট একটা যোজনা বলে আমি মনে করি। কারণ গরিব, নিম্ন মধ্যবিত্ত 25 থেকে 60 বছর মহিলারা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবে 3000 টাকা। সেই জন্য নতুন সরকারকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার বলার মধ্যে ভুল হলো, নতুন সরকার না, সরকারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। যে ফেস করুক না কেন, আগেও যা সরকার ছিল সেটাও পশ্চিমবঙ্গ সরকার, এখন যে সরকার এসছে এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। এইবার দেখো কয়েকটি খারাপ ঘটনা, এগুলো না ঘটলেই ভালো হতো। আর আমি এই জন্যই দেখো সার্কেল করে রেখেছি সরকারকে কেন। দেখো যা বলা হচ্ছে, নিম্নলিখিত অন্নপূর্ণার টাকা পাবে না। যদি ধরেই নিই এই সমস্ত ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, ঠিক আছে। দেখো 1 নম্বর কি না, সরকারি চাকরি। তাহলে সরকারি চাকরি করলে যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া যায়, আমি নিজেও জানি বা তোমরা হয়তো নিজেরাও জানো যে তোমাদের এলাকাতে সরকারি চাকরি করে এমন অনেক পরিবার আছে যে পরিবারে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে। এটা তো ঠিক নয়। নাম্বার 2, 3 রুম পাকা বাড়ি। এটা কিন্তু আমিও জানি, তোমরাও হয়তো একটু খোঁজ নিলে জানতে পারবে। 3 রুমের পাকা বাড়ি আছে, তা সত্ত্বেও তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে। 3, প্রাইভেট গাড়ি। প্রাইভেট গাড়ি আছে, অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে, সে খবর আমিও জানি, তোমরাও হয়তো জানো। 4, পিটেক্স বা আইটেক্স দেওয়া পরিবার, এমনও পরিবার আছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে। 5 নম্বর হচ্ছে প্রাইভেট স্কুলে পড়াশোনা। প্রাইভেট স্কুলে পড়াশোনা করে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে, এইরকম কিন্তু খবর আমার কাছে নেই, সেই জন্য দেখো আমি এটাকে ক্রস করে রেখেছি। 6 নম্বর হচ্ছে প্রাইভেটে ভ্যাকসিন। অর্থাৎ গভর্নমেন্ট যেমন বলেছিল যে গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনটা নিতে হবে, প্রাইভেটে ভ্যাকসিন নেবে আর অন্নপূর্ণা যোজনার টাকা নেবে, এটা তো ঠিক নয়। সেটা হচ্ছে প্রাইভেটে ভ্যাকসিন নিলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। বাস্তবে কিন্তু দেখতেই পাবে তোমরা, বা খোঁজ নিলে জানতেই পারবে, এইরকম কেসেও কিন্তু টাকা পাচ্ছে। তাহলে দেখ, উপরোক্ত যে 6টা বলা হয়েছে তার মধ্যে কিন্তু এই 5 নম্বর আমার দেখা নেই, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে। তাহলে সুতরাং আমরা যে সবাই বলছি বা শুনছি এইরকম হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না, সেটা তো ব্যাপারটা ঠিক হলো না। এরপর দেখো অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য ব্যক্তি। 1 নম্বর দেখো, অনেক যোগ্য গরিব মানুষ এখনও পর্যন্ত পায়নি। অর্থাৎ অনেক যোগ্য পরিবার আছে যারা কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছে, আবার এমনও কিছু যোগ্য পরিবার রয়ে গিয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। হ্যাঁ, এটা হতে পারে, হয়তো সামনের কোনো ফেজে টাকা পেয়ে যেতে পারে, সেটা পরের কথা, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পায়নি। নাম্বার 2, প্রপার ভেরিফিকেশান তাহলে হচ্ছে না। এইখানে বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি, যারা জুন মাসে টাকা পেয়েছে দেখা যাচ্ছে জুলাই মাসে কিন্তু টাকা পাচ্ছে না, তাহলে কেমন দাঁড়ালো? ভেরিফিকেশানটা এবার কীরকম করে হলো? তখন পেলো অথচ এখন পাচ্ছে না, তার মানে ভেরিফিকেশানের মধ্যে একটু প্রবলেম আছে বলে আমার তো মনেই হচ্ছে। আর তাছাড়া তোমার আশেপাশে দেখো অনেকেই টাকা পেয়ে গিয়েছে কিন্তু তুমি টাকা পাচ্ছ না, বা তোমার মতো অনেকেই টাকা পাচ্ছে না, তাহলে কি হলো? তাহলে ভেরিফিকেশানটা কীভাবে হচ্ছে? ওরা পাচ্ছে, তুমি পাচ্ছ না। ওদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হয়তো ম্যাচই করছে না, তা সত্ত্বেও পেয়ে যাচ্ছে। তোমার ক্ষেত্রে সব কিছু ক্রাইটেরিয়া, এইগুলো তোমার মধ্যে কোনোটাই নেই, তা সত্ত্বেও কিন্তু তুমি পাচ্ছ না। সুতরাং বুঝতেই পারছো যে যোগ্য অনেক ব্যক্তি এখনও পর্যন্ত কিন্তু রয়ে যাচ্ছে যারা এখনও কিন্তু টাকা পাচ্ছে না। এরপর দেখো তোমাদের কি করণীয়। তোমাদের 3টে জিনিস করতে হবে। 1 নম্বর হচ্ছে 5 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ যেটা গভর্নমেন্ট বলেছিল যে 1 তারিখ রাত 12টার মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 2 তারিখও টাকা ঢুকেছে এবং 3 তারিখটাও টাকা ঢুকেছে। আমি অনেক সূত্র মারফত খবর পেয়েছি যে 5 তারিখ পর্যন্ত নাকি টাকা ঢুকতে পারে। সুতরাং তোমাদের এই জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এইবার সেকেন্ড হচ্ছে ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা চেক করো। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু তোমরা ডিবিটি লিঙ্কটা যে ঠিক আছে কিনা তোমরা এটা দেখে নেবে। আমি আগের ভিডিওটিও বলেছি ডিবিটি লিঙ্ক বলে আছে, দেখা যাচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার যেটা
সেটা ঠিক আছে, কিন্তু ব্যাংক যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা একটু ভালো করে তোমরা খেয়াল করবে। আর 3 নম্বর, ফর্মে ভুল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কারেকশানটা করতেই হবে। এই 3টে কাজ কিন্তু আমাদের এই মুহূর্তে করতেই হবে। তাহলে বুঝতেই পেরেছ, অন্নপূর্ণা যোজনাতে কিন্তু যেগুলো ঘটছে সেগুলো কিন্তু অনেক খারাপ ঘটনা ঘটছে, যেগুলো কিন্তু না ঘটলেই ভালো হতো। কারণ এটা গরিব মধ্যবিত্তদের জন্য কিন্তু এই অন্নপূর্ণা যোজনাটা সরকার ভেবেছিল। সেই হিসাবে কিন্তু 3,000 টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে যাচ্ছে। হয়তো কিছু সামান্য বা বেশ কিছু হয়তো মহিলার অ্যাকাউন্টে এখনও কিন্তু টাকা ঢুকছে না, সেটা আমিও জানি অনেকেই এখনও পাচ্ছে না, হয়তো সামনে কোথাও ঢুকে যাবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, বিডিও অফিসে গিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো তো ঠিক নয়। বা তোমার চোখের সামনে যোগ্য ব্যক্তি তুমি পাচ্ছ না, অথচ যারা এগুলো থাকলে অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না, তাহলে তারা কেন পাচ্ছে? সরকারি চাকরি, অন্নপূর্ণা যোজনা, ইনকাম ট্যাক্স দেয়, অন্নপূর্ণা যোজনা, প্রাইভেট কার, অন্নপূর্ণা যোজনা, প্রাইভেট ভ্যাকসিন দেয়, অন্নপূর্ণা যোজনা, সবই পাচ্ছে। অথচ গরিব তোমার মতো অনেকেই আছে যারা কিন্তু পাচ্ছে না। যদি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে টাকা ঢুকে যায় বা সামনের কোনো ফেজে যদি টাকা ঢুকে যায়, সেটা ঠিক আছে তাহলে। আর যদি সত্যি এই 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ বা পরের ফেজে এই গরিব নিম্ন মধ্যবিত্ত যারা একদম অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, তারা যদি সত্যিই টাকা না পায়, তাহলে কিন্তু সত্যি এর থেকে খারাপ আর কিছু তো হতে পারে না। অনেক ঘটনা ঘটছে ঠিকই, সবই দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও জানো। কিন্তু আমার মনে হয় না যে এই যে টাকা যদি কিছু না পায় গরিব মধ্যবিত্ত, তাহলে এর থেকে মনে হয় না আর কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা সবাই আশাবাদী, যারা যোগ্য ব্যক্তি আছে তারা এখনও পর্যন্ত টাকা পাবে। জাস্ট আমাদের ওয়েট করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।